আমি লুনা বোস, লুনাদির হরেক রকমবাতি সকলকে স্বাগত জানাই। আজ বাজার থেকে বেশ সুন্দর কিছুটা পুঁটি মাছ এনেছে। তো সেটা আগে প্রথমে লবণ মাখিয়ে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে বেছে রেখে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। নিয়ে মাছটাকে সরিষার তেলে ভেজে নেব। অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে প্রথমে, তারপর আর সাথে তো সবজি থাকবেই, যেহেতু পুঁটি মাছের চচ্চড়ি করবো এবং খুব সুন্দর টাটকা তাজা পুঁটি মাছ, তাই রান্নাটাও বেশ ভালোভাবে আশা রাখি এবং আপনাদের সাথে সেজন্য সেটা শেয়ারও করলাম। পুঁটি মাছগুলোকে আগে খুব সুন্দর করে ভেজে নেব এবং রান্নাটা অবশ্যই সর্ষে তেলে করার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে এবং মুচমুচে করে ভেজে নেবেন। এক পিঠ হয়ে যেতে আমি অপর পিঠ উল্টে দিলাম। তেলটাকে আরও ভালো করে গরম করে নেবেন, আবারও বলে দিই। এবার মাছ ভাজার তেলেই দিয়ে দেবো আগে থাকতে কেটে ধুয়ে রাখা আলু, বেগুন এবং সেটা আলু বেগুনটাকে হালকা করে ভেজে নেব প্রথমে। তারপর কেটে রেখেছি কলি এবং একটা পেঁয়াজও কেটে রেখেছি। দেখুন রান্নাটা ভীষণ ভালো হয় খেতে, গরম ভাতের সাথেও খেতে পারেন অথবা রুটির সাথে খেতেও কিন্তু খারাপ লাগে না। হালকা করে আমার ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কলিটা আর পেঁয়াজটাকেও এর সাথে দিয়ে দিলাম এবং দিয়ে এবার আবারও ভেজে নেব বেশ খানিকটা। ভেজে নিলে পেঁয়াজ কলিটাও নরম হয়ে যাবে আর পেঁয়াজটাও নরম হয়ে যাবে, তাতে কিন্তু স্বাদটা বেড়ে যাবে। তাই আবারও হালকা করে ভেজে নেব। নিয়ে খুবই অল্প মশলায় আমি রান্নাটা করবো। ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিলাম। নিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবং হাফ চামচ লবণ দিলাম। কারণ সবজির পরিমাণটা বেশি আছে, তাই লবণটাও একটু বুঝে শুনেই আমরা দিয়েছি। আপনাদের সবজি অনুযায়ী আপনারা দেবেন। আর একটা টমেটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম নাড়াচাড়া করে। টমেটোটা দিয়ে ওর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশালে টমেটোটা যেহেতু লবণ দেওয়াই আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োর সাথে, সেহেতু টমেটোটাও নরম হয়ে যাবে। টমেটোটা নরম হয়ে যেতে আমি দুরকম সর্ষে, অর্থাৎ সাদা সর্ষে, কালো সর্ষে এবং কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে বেশি করতে লাগে না, তাই সর্ষে বাটাটা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং এই পদ্ধতিটা অবলম্বন করতে করতে দেখবেন সবজিটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে। শুধুমাত্র একটু আলুটা সেদ্ধ হতে হয়তো বাকি থাকবে, তার জন্যই আবার অল্প জলও দেব, দিয়ে ঢাকা দেবো। তাহলে কী হবে, আলুটা সেদ্ধ হয়ে গেলে ভাজার মাছটা দিতে পারবো এবং মাছটা দিয়েও তো একটু ফোটাতে লাগবে, সেই জন্যই একটু জল দেবো, খুব বেশি না, কিন্তু আলুটা সেদ্ধ হওয়ার জন্যে অল্প পরিমাণে জল দিয়ে আর চাপা দিয়ে দেবো আবারও। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবজি আমার সেদ্ধ হয়ে গেছে, তাই এবার ভেজে রাখা পুঁটি মাছটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়েছে, গোটা গোটা। মাছটা খুব ভালো ছিল এবং তেল গরম করে যদি মাছ ভাজা যায় তাহলে কিন্তু মাছ ভেঙে যায় না। মাছটাও সবজির সাথে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরকম রসরসই একটু রাখবো, কারণ ভাতের সাথে যেহেতু খাবো। আর দিলাম, এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চেরা আর কিছুটা ধনেপাতা কুচি। তৈরি আমার খাবার জন্য, একেবারে পরিবেশন করার জন্য প্রস্তুত হয়ে গেল। এইভাবে একবার করেই দেখুন না, ভীষণ ভালো লাগবে।